সিলেট বিভাগের 40 লক্ষ প্রবাসী বহির্বিশ্বে আছে, সবচেয়ে বেশি আছে ইংল্যান্ড, এরপরে আমরা আমেরিকাত আছে, কানাডাত আছে। কানাডা আর আমেরিকার প্যাসেঞ্জারও লাগিয়ে আমরা যে কি কষ্ট, আমরা 22 ঘন্টা ফ্লাইট জার্নি করিয়া ঢাকা এয়ারপোর্ট নামি, এরপরে আমরা যে লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এগুলো আসলেও দুঃখজনক। চিটাগাং যেরকম 4-5টা বিদেশি প্লেন নামে আমরা সিলেট অবতরণ করার দাবি জানাইলাম সরকারের কাছে। সিলেট টু নিউ ইয়র্কের দেশ বিদেশের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খলকু কামাল। এই মুহূর্তে আমি বাংলাদেশও, সিলেটও এবং সিলেট শহরও। আমি গত 6 মে আমেরিকা থেকে দেশে আইছি, আর আজকে আপনার সামনে আমার স্বপ্নের সেই এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে লইয়া আমি 1980 থেকে লেখালেখি করি আইলাম। ঢাকা এয়ারপোর্টের টার্মিনালের কাজ, সিলেট এয়ারপোর্টের টার্মিনালের কাজ একসাথে শুরু হয়েছে 2020 সালও। কিন্তু দুঃখজনক হইল সত্য যে ঢাকা এয়ারপোর্টের কাজ 23,000 কোটি টাকার বিনিময়ে থার্ড টার্মিনাল অলরেডি নির্মাণ কাজ সম্পূর্ণ। আর আমরার সিলেট এয়ারপোর্টের কাজ 2300 কোটি টাকার কাজ মাত্র 26% কাজ হয়েছে। দুঃখজনক, লজ্জাজনক, ডিজাইন জটিলতার কারণে আমরা এয়ারপোর্টের কাজ শুরু হন না। বিগত সরকার তারা অনেক চেষ্টা করছে, তারা তদবির করছে, কিছু কোনো কাজ করতে পারছে না। বিমানমন্ত্রী মাহবুব আলী খানের লগে আমার একাধিকবার আলাপ হয়েছে, তাই নইছেন এয়ারপোর্টের কাজ হইব। মুই সাহেবের লগে আলাপ হয়েছে নিউ ইয়র্কে, একাধিকবার হইছে না। ডক্টর মোমেনের সাথে একাধিকবার নিউ ইয়র্কে আলাপ হইছে না। কিন্তু আজকে চিটাঙ্গর এয়ারপোর্ট 60টা বিদেশি প্লেন নামে, ওমান, সালামি এয়ারলাইন, এয়ার এরাবিয়ান, ফ্লাই দুবাই, অথচ সিলেট এয়ারপোর্টও কোনো বিদেশি প্লেন অবতরণ করে না। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলাম। আপনি কয়দিন আগে কইছেন কক্সবাজারের কাজ এই বছর শেষ হওয়ার কথা, কিন্তু আমরা আমরা 20,000 কোটি টাকা আমরা প্রতি বছর প্রবাসী হলে দেই। আজকে প্রবাসীর মাঝে আমরা শীর্ষে আছি, আমরা আমেরিকার প্রবাসী হল। আমরা ফ্লাইট সরাসরি সিলেট এয়ারপোর্ট আয় না। আমরা ঢাকাতে লামি, আমেরিকা থেকে, কানাডা থেকে, ঢাকা থেকে লামিয়ে ঢাকা থেকে লামিয়ে আমরা সিলেট খেউ যাই বিমানে করি, কেউ যায় বাসে করি, কেউ যায় ট্রেনে করি, কেউ যায় প্লেনে করি। আমরা সরকারের কাছে সুদৃষ্টি কামনা করলাম। সিলেটর অতিরিক্ত সচিব বর্তমানে বিমান এন্ড সিভিল এভিয়েশনের তানবাড়ি সিলেট শহর মজুমদারি, আপনারও দৃষ্টি আকর্ষণ করলাম। বিমান যুগ্ম সচিব শফিউল আলম সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। বিমান উপদেষ্টা বশির উদ্দিন, আপনারও দৃষ্টি আকর্ষণ করলাম। প্লিজ আপনারা সিলেট আউকা সরজমিনে পরিদর্শন করুকা। যে কাজ 26% হয়েছে, এখনো টার্মিনালের কাজ সম্পূর্ণ হন না। এখন দরকার এক নগর বৈঠকে ফাঁস হইতো, ফাঁস হওয়ার পরে আমরা কাজ যত তাড়াতাড়ি সম্ভব সিলেট এয়ারপোর্টের টার্মিনালের নির্মাণ কাজ করাও। আর সাথে সাথে চিটাগাং যেরকম 4-5টা বিদেশি প্লেন নামে আমরা সিলেট অবতরণ করার দাবি জানাইলাম সরকারের কাছে। সিলেট বিভাগের 40 লক্ষ প্রবাসী বহির্বিশ্বে আছে, সবচেয়ে বেশি আছে ইংল্যান্ড, এরপরে আমরা আমেরিকাত আছে, কানাডাত আছে। কানাডা আর আমেরিকার প্যাসেঞ্জারও লাগিয়ে আমরা যে কি কষ্ট, আমরা 22 ঘন্টা ফ্লাইট জার্নি করিয়া ঢাকা এয়ারপোর্ট নামি, এরপরে আমরা যে লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এগুলো আসলেও দুঃখজনক। যত তাড়াতাড়ি সম্ভব এক নগর বৈঠকে ফাঁস করিয়া আমরা নির্মাণ কাজ শুরু হোক। আর আমরা যে সাইড লাইনের রাস্তা সিলেট ঢাকা মহাসড়ক, এগুলো মন্তর গতিতে কাজ চলে। সরকারে কইছেন 28 সালের ভিতরে শেষ হইব। আমার কোনো বিশ্বাস নাই 28 কিতা 31 সালও গিয়েও শেষ হইব কিনা সন্দেহ লাগে। এরপরে আমরা রেলপথ যোগাযোগ সিলেট হাওড়া ডাবল রেল লাইন, এই ডাবল রেল লাইনের কাজ এখনো শুরু হয়েছে না। কবে এক নেকর বৈঠকে ফাঁস হবে, কবে শুরু হইব? অথচ সিলেট টু ঢাকা টু চিটাঙ্গর ডাবল রেল লাইনের কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে। সাইড লাইনের রাস্তা ঢাকা টু চিটাগাং, ঢাকা টু ময়মনসিং, ঢাকা টু টাঙ্গাইল, সব জায়গার কাজ কমপ্লিট। কিন্তু দুঃখজনক হইলে সত্য, এই সিলেট বিদ্বেষীরা আজকে সিলেটের দাবি দেওয়ার ব্যাপারে উদাসীন। সবচেয়ে দুঃখজনক হইল আমরা এই প্রবাসী, এই সিলেটের 40 লক্ষ প্রবাসী 20,000 কোটি টাকা দেয়, এখানে সিলেট এয়ারপোর্টের কাজ বন্ধ। 26% কাজ শুরু হয়েছে, মাত্র 26% কাজ। তাই অনত বিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সিলেটের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ুকা, ও কামনা আপনার কাছে রইলাম। বাংলাদেশ জিন্দাবাদ, আমার সিলেট জিন্দাবাদ। প্রবাসী আমেরিকান, আমি প্রবাসী 42 বছর ধরে নিযুক্ত থাকি। আমার বাড়ি সিলেট টাউনের শেখঘাট।
আমার শেখঘাটের রাস্তাঘাটেরও করুণ অবস্থা। এই মাত্র আইলাম যে আমরা বাইপাসেরও করুণ অবস্থা। আশ্চর্য, এখনো এয়ারপোর্ট বাদাঘাট বাইপাসের সড়ক এখনো কাজ কমপ্লিট হয়েছে না। মুভমেন্ট সাহেব বারে বারে হয়েছেন নিয়র যে কাজ হইব, কিন্তু কাজের কোনো খবর নাই। আমি তো এই মাত্র সরজমিনে দেখি আইলাম। আমরা এই রাস্তা করিয়া দোকা সিলেট এয়ারপোর্ট বাদাঘাট বাইপাস কুমারগাঁও রাস্তা ইগু চালু হইলে প্রবাসী সিলেটিরা আর আম্বরখানার যানজট এড়িয়ে তারা ও রাস্তায় যেতে পারবো স্বল্প সময়ে। পাশাপাশি সাহেব বাজার থাকি খাদিম পর্যন্ত আর একটা বাইপাস নির্মাণ করার লাগি সম্ভব হইলে 24 ফুট রাস্তা সম্প্রসারণ করা হোক, যাতে বিয়ানীবাজারের প্রবাসী, জকিগঞ্জের প্রবাসী, মিডিল ইস্টের প্রবাসী তারা ও রাস্তায় তারা বাড়ি করে যেতে পারে। আর সরকারে আবার ধন্যবাদ দিলাম। আপনারা আশা করি আপনারা এক নগর বৈঠকে ফাঁস করি আমরা দাবি বাস্তবায়ন করবা। পালা তাওকা, সুস্থ তাওকা। আসসালামু আলাইকুম। আমি খলকু কামাল সিলেট এয়ারপোর্টের সামনে থাকি। আপনার সাথে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।